আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। এখানে 2 পিস গরুর গোশত নিয়ে নিয়েছি। গোশতটাকে এখন আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এই 2 পিস গরুর গোশত দিয়ে নতুন একটি রেসিপি বানাবো, ঘরের সবাই খেতে পারবে শুধুমাত্র এই 2 টুকরো গরুর গোশত দিয়ে। এটা আমি আজ ভর্তা বানাবো। এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে কেটে নিব। এখন আমি গোশতটাকে একেবারে কুচো কুচো করে কেটে নেব। এটি সম্পূর্ণ একটি ইউনিক রেসিপি। আপনারা চাইলে এই রেসিপিটি বানাতে পারেন। মাত্র 2 টুকরো গোশত দিয়ে ঘরের সবাই খেতে পারবে মজাদার রেসিপিটি। এক টুকরো কুচি কুচি করে কাটা হয়ে গেছে। গোশত 2 টুকরোকে আমি কুচো 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 করে কেটে নিয়েছি। ঠিক এভাবে কুচো কুচো করে কেটে নিতে হবে ভর্তা বানানোর জন্য। এই ভর্তাটা হয়তোবা এখন পর্যন্ত কেউ বানিয়ে খায়নি। যারা যারা বানিয়ে খেয়েছেন তারা জানাবেন, আর যারা যারা খাননি চাইলে আপনারা বাসায় সুন্দর রেসিপিটি বানিয়ে খেতে পারেন। এখানে সামান্য পরিমাণ আদা আর 2 টুকরো রসুন, একটা কাঁচামরিচ, এগুলো আমি বেটে এগুলোর সাথে মিক্স করব। এই ভর্তাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো শুকনো মরিচ আর কিছু কাঁচামরিচ। আর এখানে আছে পেঁয়াজ, খোসা ছাড়িয়ে এটাকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। আর নিয়েছি রসুন। এখন আমি এগুলোকে ফ্রাই প্যানে ভাজবো। ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি, জালটা ধরিয়ে দিয়েছি। এখন এর মধ্যে তেলটা দিয়ে দিব। মশলাটা ভাজার পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে। মশলাটা হয়ে গেছে ভাজা। এখন আমি এটাকে নামিয়ে গোশতগুলো ভেজে নিব মশলা দিয়ে। গোশতগুলো ভাজার জন্য তেলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এই গোশতগুলো। লবণটা শুধু লবণ মাখিয়ে গোশতটা ভাজা করতেছি। এগুলোর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ বাটা, এগুলো দিয়ে দিচ্ছি।
ভাজাটার মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। খুবই কম পরিমাণে দিতে হবে। এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আপনারা চাইলে খাসির গোশত কিংবা মুরগির গোশত ভর্তা বানাতে পারেন। ভাজা হয়ে গেছে, এখন আমি এটা বাটার জন্য শিলপাটার মধ্যে নিয়ে যাব। ভর্তাটা বাটার জন্য আমি শিলপাটায় নিয়ে নিয়েছি, এখন বেটে নিব। আপনারা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারে করে নিতে পারেন, আর চাইলে আপনারা শিলপাটায় করে নিতে পারেন ভর্তাটা বাটা হয়ে গেছে, এখন লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। সত্যি এই ভর্তাটা এত টেস্টি, আপনারা না খেলে বুঝবেন না। তাই আপনারা এই সুন্দর রেসিপিটি মিস করবেন না। আপনারা অল্প সময় অল্প খরচে সুন্দর রেসিপিটি বাসায় বানিয়ে ফেলতে পারেন। আমি এখন এই ভর্তাগুলোকে লাড্ডু লাড্ডু শেপে সাজাবো প্লেটে। আপনারা চাইলে একসাথে মিক্স করেও নিতে পারেন। মাত্র 2 টুকরো গোস্ত দিয়ে, গরুর গোস্ত দিয়ে হয়ে গেল অসাধারণ একটি ভর্তা রেসিপি। রেডি হয়ে গেল আমার গরুর গোস্ত ও ভর্তা। খুবই মজাদার আর টেস্টি। আপনারা বানিয়ে ফেলতে পারেন এই সুন্দর রেসিপিটি। আবার চলে আসবো আগামীকাল সকাল 9টায় নতুন একটি রেসিপি।